গাজীপুরের শ্রীপুরে শীর্ষ সন্ত্রাসী সুমন বাহিনীর 5টি টর্চার সেলের সন্ধান পেয়েছে পুলিশ। এসব টর্চার সেলে মানুষকে আটকে রেখে চালানো হতো নৃশংস শারীরিক নির্যাতন। এরপর আদায় করা হতো মোটা অঙ্কের মুক্তিপণ। পুলিশি অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ঘটনার মূল হোতা সুমন ও তার সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মঙ্গলবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমনি ইউনিয়নের পাঠানটেক, নরনল, কোষাদিয়া, বরকুল এবং নান্দিয়া সাঙ্গুন গ্রামের 5টি টর্চার সেল ভেঙে গুড়িয়ে দিয়েছে পুলিশ। এসব সেল থেকে একটি বন্দুক সহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। পুলিশি অভিযানে গাজীপুরের শ্রীপুরে সুমন বাহিনীর টর্চার সেলগুলোর ভয়াবহ চিত্র উঠে এসেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে টিন শেডের ঘরের ভেতরে চেয়ার, টেবিল, খাট ও ফার্নিচারের পাশাপাশি ছিল লোহার পাইপ, বাঁশের লাঠি এবং রশি। এসব সেলে মানুষকে আটকে রেখে চালানো হতো নৃশংস শারীরিক নির্যাতন। এছাড়া বিভিন্ন হোটেল রেস্তোরাঁর খাবারের প্যাকেট থেকে ধারণা করা হচ্ছে এখানে নিয়মিত চলত মাদকের আসর এবং এই দলের সদস্যরা রাতভর আড্ডা দিত। বেশ কয়েকজন ভুক্তভোগী এবং স্থানীয়রা সুমন বাহিনীর নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। সুমন ও তার 5 ভাই মিলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। তারা মানুষকে জিম্মি করে অর্থ আদায়, মাদক ব্যবসা ও বালুমহল দখলের মতো অপরাধে জড়িত ছিল। মুসলিম মাস্টারের ছেলে সুমন, এন্দাই ঘুরে কিছু ফোলামাটা বলে আমার ঠাস করে একদিন ডাক দিয়া কলার দিয়া চাপ দিয়া পিছতে আসছে। নানান হুমকি এমকা দিচ্ছে, টেয়া লাগবো, তেল চলতে না মেরালাম, নানান হুমকি এমকা দিচ্ছে। দেওয়ার পরে আমার ওই দিন ছাড়িয়ে দিচ্ছি। অনেক হাতে পায়ে দোষী কিন্তু মানে না সুমনের ভাই খুকন। পরে আপনার দেড় মাস যাবত মনে করেন এইখান থেকে আমার যে বালু দিয়ে ভরার ছিল জায়গাটা, এই জায়গার সমস্ত বালু উঠাই নিয়ে বিক্রি হয়ে আমার আর আমার ছেলেরে ঢাকায় নিয়েছে। পরে বিল্লালে আর রাজুকে লাইন করে ডাঙ্গরে নেওয়াইয়া রাজু কইল যে আশাদের বাহে কইছে আমি বলে টেহা খাই বেচার হরুন। পরে আমি কইছি যে না, এরকম কথা তো আমি কইছি না। কেউ লোকে যারা পরে আশাদের মারছে, আমার ছেলেরে মারলো আর আমারে কয়টা বেদ কইছে 50টা বেদ রায় করছে এটি আমার দিকে। পুলিশ জানিয়েছে সুমন শেখের টর্চার সেলে অভিযান চালিয়ে একটি বন্দুক সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ আমরা এগুলি এসে আপনাদের সম্মুখে আমরা তল্লাশি করলাম। তল্লাশি করে একটি এয়ারগান এবং দেশীয় অনেক অস্ত্র পেয়েছি এবং এইখান থেকে 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা যে এয়ারগানটা আপনারা দেখতেছেন, এটা আমরা মনে করতেছি যে এই এয়ারগানকে রাইফেল হিসেবে ব্যবহার করিয়া মানুষকে সে ভয়ভীতি দেখিয়ে আসতেছিল এবং তাদের কাছ থেকে চাঁদা আদায় করেছে।